পুলিশি জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য। ব্যবসায়ী নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীরই ঘনিষ্ঠ বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি। নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের, কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিলছিল না লোন। তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ক্লোরোফর্ম, মুখ বাঁধার টেপ। এদিন ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছিল জেলা জুড়ে। চুল ব্যবসায়ী শেখ রাজুর 7 বছরের শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী। তারপরেই দুষ্কৃতীদের পাকড়াও করতে দ্রুত গতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ, কিন্তু তারপরেই বাড়িতে ফোন মুক্তিপণের জন্য। সেখান থেকেই ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে। এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটর বাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিলেন দুই দুষ্কৃতী, যার কারণে 7 বছরের ওই শিশু কন্যা মাথায় এবং পায়ে চোট পেয়েছেন। কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় পরিবার, পাশাপাশি গ্রামের বাসিন্দারাও। হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু। মনসুর আলম পেশায় মৌরিল, তিনি শেখ রাজুর সমস্ত জমি জায়গার কাজ করতেন। আর এজাজ আহমেদ ওষুধ ব্যবসায়ী, তার দোকান থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন শেখ রাজু। এই দুজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার। বিভিন্ন ব্যাংকে এরা লোনের আবেদন করেছিলেন, কিন্তু গৃহীত হয়নি। তারপরেই এই পরিকল্পনা। শেখ রাজুর আক্ষেপ, বন্ধুরা যদি টাকা ধার চাইতো এমনিতেই দিয়ে দিতাম। সাথে দুই বন্ধুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শেখ রাজু। খুব আনন্দ লাগছে। আর হরিশ্চন্দ্রপুর থানায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক আমাদেরকে সাপোর্ট করেছে, মানে 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে রিকভারি করেছে ওরা মেয়েটাকে। বলছি, এই যে দুইজন যারা দুষ্কৃতী, যারা কিডন্যাপার ছিল, আপনার নাকি খুব কাছের বন্ধু ছিল এরা? আমার ছোটবেলার বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করেছে, কিন্তু বন্ধু এইরকম করবে বন্ধু ছিল বিশ্বাসে উঠে গেল। মানে বন্ধু এরকম করবে ভাবতে পারিনি। আর বন্ধু যখন এই কাজটা করেছে, তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতিস যে আমার টাকা পয়সার দরকার ছিল, আমি হেল্প করতাম। আমি তো মানুষকে হেল্প করি, তুমি তো আমার বন্ধু ছিল, আমি তোমাকে হেল্প করতাম না? আমাকে বলিনি এইরকম ওরা কাণ্ডটা ঘটাতো। আপনার বন্ধুরা নাকি লোনের জন্য অনেক অ্যাপ্লাই করেছিল, মানে টাকা কোথাও লোন পায়নি, এই কারণেই মানে আপনার মেয়েকে কিডন্যাপ করেছে, এমনটাই বলছে গ্রামের। ওটার ব্যাপারে আমি জানি না। বন্ধু এরকম করবে ভাবতে পারছি না, বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে বুঝে উঠতে পারছি না। বলছি, আপনার স্ত্রী জানাচ্ছে নাকি আপনার বাড়িতেও খাওয়া দাওয়া খেয়েছে অনেক? হ্যাঁ, খাওয়া দাওয়া খেয়ে গেছে, সব হয়েছে। একসঙ্গে ঘুরতেন, একসঙ্গে যেতেন এদিক ওদিক? একসাথে যেতেন। হ্যাঁ, তাদের যাতে আইন প্রশাসন হিসাবে কঠোর শাস্তি দেওয়া হোক, এতে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভ না হয়, এটাই আমার রিকোয়েস্ট প্রশাসনকে। অ্যান্ড হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বা মালদা থানা পুলিশ সবাইকে অনেক রিকোয়েস্ট। আজকে আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে আরও অন্য কারো মেয়েকে নিয়ে যাবে। দরকার হলে আমাকে কিছু বলতো, কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আজকে আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে অন্য কারো মেয়েকে নিয়ে চলে যাবে। এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক প্রবলেম হবে। আবার যদি রিমান্ডে চলে আসে তাহলে আবার পরের দিন দেখা গেল বা ওরা টার্গেট নেবে যে আবার করব, আমরা তো হয়ে যাচ্ছি, বেল হয়ে যাচ্ছি, আবার দেখা গেল ওই টার্গেট করবে। তার জন্য ওদের যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, যে যাতে আর হরিশ্চন্দ্রপুর থানা বা মালদা ডিস্ট্রিক্টে যাতে এরকম ঘটনা না ঘটে। আজ আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে অন্য কারো মেয়েকে নিয়ে যাবে, যাতে এদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে প্রশাসনের কাছে রিকোয়েস্ট। আচ্ছা, আপনার নাম? এসকে রাজু। কে আপনি? কি হন? বাবা। ভালো লাগছে। কালকে আমার মেয়ে এখানে খেলছিল, খেলতে খেলতে মা আমাকে বললো যে মা আমাকে দুধ খেতে দাও। তো আমি বললাম চলো ঘরে চলো, ঘরে থেকে দুধ খেতে দেবো। এই তো আমি দুধের গ্লাসে ঢাললাম, তাই শুনছি যে এখানে চলে গেল বলে। যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে কি আপনি চিনতেন আগে? হ্যাঁ, চিনতাম। এরা কারা, কিভাবে চিনতেন আপনি? চিনতাম, এর বাবার বন্ধু হলো, তাই জন্য। আচ্ছা, আর বন্ধু হলো তো স্কুলে একসাথে পড়াশোনা করতো। আচ্ছা, এরা 3 বন্ধু ছিল? হ্যাঁ, 3 বন্ধু ছিল। আচ্ছা, তাহলে কি বন্ধুরাই অপহরণ করলো এইভাবে? হ্যাঁ, বন্ধুরাই করলো। আসতো এখানে খেতো, খেয়ে দিয়ে যেত, ফের হাসতো সবাই। মানে একসঙ্গেই উঠা বসা করতো এরা 3 জন? একসঙ্গে থাকতো। আপনার মানে স্বামী, এরা 2 বন্ধু, 3 জন বন্ধু ছিল এরা? হ্যাঁ, সবাই একসাথেই থাকতো। বলছি যে ওর অনেক শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক, যাতে না বের হতে পারে। ওটা তো জানি না।
জানি না, ওর মনে কি চলছে ওটা তো আমি জানি না। আমাকে অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ জানাইছি সবাইকে। সাহায্য করলে আমরা আজই আমার মেয়েকে পাতাম না। আপনার মেয়েকে নাকি রাস্তাতেই ফেলে দিয়েছিল নাকি ওদিকে? হ্যাঁ, ফেলে দিয়েছিল ওখানে চলতি গাড়িতে, এখানে বাইকতে ফেলে দিয়েছিল আমার মেয়েকে, ওরা নিজের জান রাখার জন্য। আমার মেয়ে ওখানে চিৎকার করছিল, তাও ওরা কেউ শুনছিল না, চলে যাচ্ছিল একদিন দিকে। এখন অনেক ভালো লাগছে আমার মেয়েকে পেয়ে। ওষুধ পিল আছে না, ওটা পিল খেতে, নেশার পিল খেতে দিচ্ছিল, আমার মেয়ে খায়নি, ও মুখ থেকে ফেলে দিয়েছিল। ওকে অনেক কাজ ছিল, তাও ও খেয়নি। মেয়ে কি বলছিল যে মারধর করেছিল? মানে না, মেয়ে বলছিল যে আমি তোমার বন্ধু লাগলাম, তোমার বাবার বন্ধু এসেছি, তোকে কিছু করবো না, তোর বাবার সাথে কথা বলবি? তো ওই কাছে হ্যাঁ বলবো, আমি কথা বলবো, ওখানে বলবো। মেয়ে কাজ ছিল অনেক, চুপ করো, এখানে গুলি ঠুকে দেবো। এমনি বলছিল? হ্যাঁ, এমনি ধমক দিচ্ছিল। মেয়ে বললো আপনাকে? হ্যাঁ, আমাকে রাত্রি বেলায় বললো যখন এসেছিল। তো আমি ওর মা হলো। কি নাম আপনার? মালা বিবি।